বন্ধুরা আজকে আমরা বলতে যাচ্ছি সেই অদ্ভুত দেশ নিয়ে যেখানে আপনি যদি পর্যটক হিসেবে যান এবং ভুল করেও যদি এমন কোনো ছবি তোলেন তাহলে আপনার জেল হয়ে যাবে। এমনকি আপনি যদি সেখানকার শিশুদের সবুজ মাঠে শিশু শ্রম করতে দেখেন এবং সেটার যদি ছবি তোলেন তার কারণেও আপনাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। তাছাড়া নর্থ কোরিয়ার কোনো জিনিসের ভিডিও রেকর্ড করে সেটা ইন্টারনেটে ছেড়ে দিলে আপনাকে সাথে সাথে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। বন্ধুরা আপনাদের মনে হয়তো এখন প্রশ্ন জাগছে যে এখানে এমন কি জিনিস আছে যা তারা বিশ্বের সামনে আনতে চায় না, কেন এমন ছবি ক্লিক করা নিষিদ্ধ? যদি এই সকল কিছু জানতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওতে আমরা কিছু নোট দেখে তার পেছনের আসল সত্য ভিডিও এবং ছবিগুলো দেখব। ডায়েট টপি এই ব্যক্তি এই ছবিটি তুলেছিলেন, তাকে সেখানকার লোকেরা এই ছবিটি ডিলিট করার জন্য চাপ দিতে শুরু করে। আর ভাই কারণটা জেনে আমিও অবাক হয়ে গেলাম, কারণ অদ্ভুত পোশাক পরা কারোর ছবি আপনি এখানে তুলতে পারবেন না। এই অদ্ভুত নিয়মের সবচেয়ে বড় উদাহরণ হলো এই ছবিটি। একজন পর্যটক যিনি ক্যাপ লাগিয়ে ছবি তুলেছেন আর তার পেছনে সেনারা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যদি সারা বিশ্বের মানুষ এই ছবিটি দেখে তাহলে কি এটা জানা যাবে না যে সেই পরিপাটি চেহারার কিম জং উন তার সেনাবাহিনী সম্পর্কে যে বড় বড় কথা বলে তা সেখানকার মানুষ বিশ্বাস করে না, বরং সেখানকার সেনাদের আসল অবস্থা হলো এই লোকেরা স্থানীয় কৃষকদের কাজও করে। এখানকার সেনারা খুবই খারাপ জীবনযাপন করছে। আজকের ভিডিওতে দেখানো এই সকল বর্ণনাগুলো ছবি দেখে শুধুমাত্র নিজের মতামত প্রকাশ করা। সত্য মিথ্যা একমাত্র সৃষ্টিকর্তা এবং সেই দেশের মানুষই জানে। ব্ল্যাক মার্কেট আপনার সামনে কিম জং উনের মিথ্যা অহংকারের বিরুদ্ধে আরও একটি ছবি, কারণ এখানকার ভগবান কিম জং উন চান না যে তার দেশের মানুষকে কেউ ছোটোখাটো বাজার বা দোকানে জিনিস বিক্রি করতে দেখুক, কারণ তিনি তো সবসময় মিসাইল ছোড়ার হুমকি দেন। তাহলে তার দেশের মানুষ গরিব হতে পারে কিভাবে? সহজ কথায় বলতে গেলে উপরে ফিটফাট কিন্তু ভেতরে কিছুই নেই। আর এই জিনিসটাই মূলত কিম জং উন সারা বিশ্বকে জানাতে চায় না। নো স্মাইল এবার এই ভদ্র মহিলাটিকে দেখুন, যে একজন পর্যটক। ইনি নর্থ কোরিয়ার রাস্তায় সকালে ভিডিওর কথা তো বাদই দিন, ছবি তুলে নিজের সর্বনাশ ডেকে এনেছিল। কারণ এখানে এই ধরনের কাজ আপনি সাধারণ মানুষের জন্য করতেই পারবেন না। এখানে কোনো পর্যটক একা থাকতে পারে না, তার সাথে সবসময় একজন ট্যুরিস্ট গাইড থাকে যিনি পর্যটকদের উপর নজর রাখেন। আর যদি কেউ লুকিয়ে ছবি তোলার চেষ্টা করে তাহলে তারা আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত নিজেকে চিনতেও পারবেন না। নর্থ কোরিয়া আর্মি আপনি এই মোটাসোটা লোকটিকে তো অবশ্যই চিনবেন, এর নাম কিম জং উন। ইনি সেখানকার শ্রদ্ধেয়, পূজনীয় এবং জোর করে নিজেকে ভগবান বানানো কিম জং উন, যিনি বাটারের মতো ফুলে ফেপে উঠছেন। আর এটা তার ক্ষমতা এবং শক্তি। আর সেখানকার গ্রামগুলো দেখুন, এখানকার মানুষ এতটাই গরিব যে সবজির বদলে অনেকে ঘাসও খায়। মানে আমাদের দেশে যেখানে ধনেপাতা আটিতেও ঘাস ঢুকিয়ে দিলে আমরা ফেলে দেই, সেখানে তারা আজ ঘাস কাটছে সবজি বানানোর জন্য। শুধু তাই নয়, জনগণ তো জনগণ। এই কিম জং উন তার সেনাবাহিনীর প্রশংসা এবং শক্তির ঢোল পেটান, কিন্তু বিশ্বে কথা বলেন যে বিশ্বের সামনে সে শক্তিশালী সেনাবাহিনীর ছবি তুলে ধরেন। তার আসল বাস্তবতা হলো একদম গরিব ক্ষুধার্ত সৈনিক। রিপোর্ট অনুযায়ী এখানে বাচ্চাদের স্কুল শেষ হওয়ার সাথে সাথেই সেনাবাহিনীতে জোর করে ভর্তি করিয়ে দেওয়া হয়। এখানকার মেয়েদের জন্য 7 বছর এবং ছেলেদের জন্য 10 বছর সেনাবাহিনীতে থাকা বাধ্যতামূলক। কিন্তু খাবারের কোনো বিশেষ ব্যবস্থা নেই, যার কারণে অন্যান্য দেশের সৈন্যদের তুলনায় এদের উচ্চতা এবং আকার দুটোই বেশ কম হয়। তাছাড়া এদেশের ভৌগোলিক অবস্থার কারণেও তারা খাটো এবং শরীরে অতটা চর্বি দেখা যায় না। আর এ কারণে এখানকার সৈন্যদের একদম কাছে গিয়ে ছবি তোলা নিষেধ, কারণ কাছে গেলে তাদের মুখে শক্তি নয় বরং দারিদ্রতা এবং অসহায়ত্ব দেখা যায়। পেছনের ছবি তোলা নিষেধ এখানকার রাজা কিম জং উন, এখানকার ভগবান এবং পুলিশ স্ট্যাচুর পেছনে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। অসংস্কৃত লোক এখানে আপনি কাউকে ধূমপান করতে বা চেক করাতে বা অন্য কোনো বাজে বাজে কথা বলতে দেখলে তার ছবি তুলতে পারবেন না। যেমন এই ব্যক্তি সিগারেট খাচ্ছেন, কিন্তু এখানে ছবি তোলা এখানকার সংস্কৃতির উপরে প্রশ্ন তুলবে। মানে এই ছবিগুলো দেখতে খারাপ লাগতে পারে, কিন্তু এগুলো তাদের জীবনের বাস্তবতা। আর এই কারণেই আপনি তাদের বাচ্চাদের ছবি তুলতে পারবেন না, কারণ তারা রক্ত জল করে কাঁদে। আধুনিকতা থেকে দূরে যদি আপনি এই ছবিটি দেখেন, এতে কি অদ্ভুত জিনিস আছে?
এই ছবিতে তাদের সমস্যা হলো যে এই শিশুরা প্রথমবারের মতো এসকেলেটরে চড়ছে। মানে এখানে যারা শহরের লোক তাদের কাছে এটা অস্বাভাবিক, কিন্তু গ্রামের মানুষের কাছে এটা স্বাভাবিক। আর এটা সম্পূর্ণ ঠিক, কারণ মিডিয়াকে তো তারা দেখায় যে বাচ্চাদের স্কুলে তাদের বাসা থেকে শুরু করে সব কিছু তারা নিজের খরচে তাদেরকে শিক্ষা দিচ্ছে। এখন একটু ভাবুন যে গরিব বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য কোনো আর্থিক সুবিধা নেই, যার কারণে তারা দূর গ্রাম থেকে পানি বয়ে আনে। সরকারি স্কুল নেই এবং এই শিশুরা স্কুলে যাওয়ার বয়সে বাড়িতে বাবা মার কাজে সাহায্য করে এবং ঘরের খরচ চালানোর জন্য খেতে কাজ করে। এমন ছবি সোশ্যাল মিডিয়ায় দেখালে কিম জং উনের মিথ্যা অহংকার খারাপ লাগবে। গৃহহীন। এবার রাতের অন্ধকারে তোলা এই বেদনাদায়ক ছবিটি মনোযোগ দিয়ে দেখুন। এই শিশুরা হাড় কাঁপানো ঠান্ডায় আকাশের নিচে স্বইচ্ছায় ঘুমাচ্ছে না, বরং তাদের মাথার ওপরে কোনো ছাদ নেই, তাই বাধ্য হয়ে এখানে ঘুমাতে হচ্ছে। আর এ কারণেই এখানের পার্ক, রাস্তায় শুয়ে থাকা মানুষের ছবি তোলা নিষেধ, যাতে কেউ অনুমান করতে না পারে যে এখানকার মানুষের ওপর কোনো আশ্রয় নেই। নো সেফটি। এখানে আমাকে বলুন আমাদের দেশে কিভাবে ঘর তৈরি হয়। এখানে সেখানে সিঁড়ি এবং নিরাপত্তা ব্যবস্থা থাকে, কিন্তু উত্তর কোরিয়ায় এভাবে ঘর তৈরি হয়, কোনো সিঁড়ি নেই চড়ার জন্য, আর না আছে কোনো নিরাপত্তার ব্যবস্থা। শুধু একটি কাঠ বাঁধা আছে আর তাতে রশি ঝুলিয়ে দেওয়া হয়েছে, চড়তে বা নামতে থাকুন। এখন ভাবুন যদি ভুল করে কোনো ব্যক্তি উপর থেকে নিচে পড়ে মারা যায়, মারা গেল তো মারা গেল, তাহলে আর কি হবে? এটাই এখানকার পরিস্থিতি, আর এ কারণে এখানকার ছবি তোলা নিষেধ। নো ইলেকট্রিসিটি। কোনো উত্তর কোরিয়ার একটি ভিডিওতে উজ্জ্বল বাড়ি দেখাচ্ছে, কিন্তু আসল সত্য হচ্ছে উত্তর কোরিয়ায় এমন উঁচু বিল্ডিং শুধু কিছু নির্দিষ্ট জায়গায় দেখা যায়, কারণ সেখানকার বেশিরভাগ মানুষ এমন বাড়িতে থাকে যেখানে না পানি আছে, না বিদ্যুৎ, না আছে রাস্তা। মানুষ নিজের পেট চালানোর জন্য ছোটখাটো চাষাবাদ করে, কিন্তু এখানকার প্রতিটি বাড়িতে প্রবেশ করলে আপনাকে একটি জিনিস সাধারণ দেখাবে, তা হলো এই ছোট এবং বড় নেতা এবং স্বর্গীয় নেতা কিম জং উনের ছবি। সাহায্য প্রার্থী ভিক্ষুক। আর যদি ভুল করে আপনার নজর এখানকার হৃদয় বেদরক দৃশ্যের উপরে পড়ে যায়, তাহলে ক্যামেরা ভেতর ঢুকিয়ে ফেলুন চুপ করে। এই ছবিটি হলো ভিক্ষা করা শিশুদের, যারা নিজেদের এবং পরিবারের পেট চালানোর জন্য রাস্তায় ভিক্ষা করতে দেখা যাচ্ছে। আর যদি আপনি ভুল করে এই ছবিটি ক্লিক করে ফেলেন, আর যদি কেউ আপনাকে ধরে ফেলে, তাহলে আপনার ক্যামেরা থেকে ছবি ডিলিট হয়ে যাবে এবং আপনাকে এই দুনিয়া থেকে চিরতরে অদৃশ্য করে কারাগারে ঢুকিয়ে দেওয়া হবে, কারণ এখানে এই ধরনের ছবি ক্লিক করা সম্পূর্ণ নিষিদ্ধ। আমার তো মাঝে মাঝে তাদের হুমকির ওপরে হাসি পায়, কারণ তারা মিসাইল পরীক্ষা করার জন্য বারবার মিসাইলের হুমকি দিতে থাকে, আর নিজেদের জন্য খাবার এবং বিশেষ করে সুরক্ষা ব্যবস্থা একদমই নেই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখানো সকল তথ্যগুলো নিজের অনুমান ভিত্তিক। যে কয়টি ভিডিও এবং ছবি দেখিয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে, সেগুলো হচ্ছে শুধুমাত্র ছবি এবং ভিডিওর ওপরে নিজের মতামত, কারণ আসল সত্য মিথ্যা একমাত্র সৃষ্টিকর্তা এবং নর্থ কোরিয়ার লোকেরাই বলতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।